বলে রাখি আমাদের কাসেম সিদ্দিকী পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেবকে স্বাগত জানাচ্ছি। রাজনীতিতে উনি এসছেন, অসংখ্য ধন্যবাদ। তবে উনি যে রাজনীতিতে এসছেন সেটা একটা চোরের দল উনিই বলেছেন। তো ওনার সম্বন্ধে বেশি না বলাই ভালো, কেন উনি বলেছিলেন যে আমার ভাইয়ের দলকে আমি আগে দেখব। তো সেই ভাইয়ের দল বাদ দিয়ে যখন উনি টিএমসিতে গিয়েছেন, ভালো কথা, রাজনীতিতে আসা ভালো। কেন যত পীরজাদা আলেম মাওলানা ভালো ভালো লোক আসবে রাজনীতিতে, তবে রাজনীতিতে স্বচ্ছ হবে। তবে উনি নিজেই বলেছেন ওটা চোরের দল, সেটা তো ভাইরাল হয়ে গেছে, পশ্চিমবাংলার মানুষ দেখেছে যে চোর 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 করে। তোমাকে বলছি, তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে ওপর থেকে নিচে পর্যন্ত চোর একটা আওয়াজ তুলেছেন। তারপরে উনি বলেছিলেন কি যে টিএমসি নেতাদের জানাজা পড়া যাবে না, জানাজা না পড়ে নবান্নতে দিয়ে আসতে। তাহলে প্রশ্ন থাকছে, ওনার লাশটা কি মরে যাওয়ার পরে নবান্ন দিয়ে আসা হবে? উনি কি কথাটা কি উইথড্র করবে? আর যদি না উইথড্র করে তাহলে ওনার কথাটা সত্য হলে ধরে নিতে হবে আগামী দিন, তাহলে ওনার লাশটা মনে হচ্ছে মারা গেলে নবান্ন পাঠানো হবে। তো এই মর্মে আমাদের ছেলেরা যারা বলছেন বা কিছু ছেলে প্রশ্ন তুলছেন যে নওশাদ সিদ্দিকী সাহেব ওনাকে নেননি দলে। হ্যাঁ, নেওয়া দলে আর না নেওয়াটা সেটা অনেকটা আলাদা বিষয়। কারণ আমাদের দলের নীতি আদর্শ ওরকম নয় যে কেউ হঠাৎ করে রাজনীতিতে কিছু জানে না তাকে নিয়ে সাধারণ সম্পাদক একমাত্র টিএমসি করতে পারে। আমাদের আইএসএফে একটা নীতি আদর্শ আছে, সেখানে দলের সাংগঠনিক একটা প্রসেস আছে, সেই সমস্ত প্রসেসকে উপেক্ষা করে লক্ষ্য করে সেগুলোকে রাজনীতিতে নিয়ে আসা হয়। উনি চেষ্টা করেছিলেন আসার জন্য, কিন্তু আমাদের দল তো সেরকম নয় যে আসলেই মাত্র কেউ কাউকে নিয়ে নেবে আর আসলেই কাউকে যে প্রার্থী করে দেবে, এমন কিছু নয়। দলে আসতে হবে, দলে কাজ করতে হবে, তারপরে তো দল তাকে গ্রহণ করবে। তো সেই মর্মে ওনাকে প্রস্তাব দিয়েছিলেন, উনি প্রস্তাব নেননি। উনি চেয়েছেন যে হঠাৎ করে আসবো, হঠাৎ করে নিয়ে রাজনীতি করব, কিন্তু ওরকম আমাদের আইএসএফেতে নেই। সেই জন্য হয়তো উনি মানে হঠাৎ করে কী সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার ব্যক্তিগত বিষয়। তবে আগামী দিন ওনাকে মানে বলে রাখছি, আপনি যেখানে খুশি নির্বাচনে দাঁড়ান আর সেখান থেকে আমাদের আইএসএফ দাঁড়াবেন, সেখান থেকে আপনাকে কত ভোটে মানুষ হারিয়ে দেবে সেটা আপনি লক্ষ্য করবেন। কারণ মানুষ আপনার দ্বিচারিতা বুঝতে পেরেছে। আপনি যে দ্বিচারিতা করেছেন, আপনি যে মানুষের সাথে যে চিনিংবাজিটা করেছেন, আপনি একসময় বলেছিলেন যে তোয়া সিদ্দিকী সাহেবকে বলেছিলেন কমেন্ট দেখার জন্য। আমি আজকে আপনাদের মাধ্যমে আমি তো কাসেম সিদ্দিকী সাহেবকে বলতে চাই, আপনি একটু কমেন্ট বক্স দেখুন, আপনার কমেন্টে মানুষ কী হারে কী কথা বলছে আপনি সেটা লক্ষ্য করুন, বুঝতে পারবেন আগামী দিন মানুষ আপনাকে চাইছে কি, আপনাকে মানে কি বলতে চাইছে মানুষ, আপনি বুঝতে পারবেন। আর আপনাকে একটা বলে রাখি, আগামী দিন নির্বাচন আসছে, আপনি বলছেন পশ্চিমবাংলার এ মাথা থেকে সে মাথা যাবেন, নির্বাচন করবেন, করুন, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের রাজনৈতিক যে লড়াই, আমরা লড়াই অবশ্যই হবে। আপনি পীরবাড়ির যেমন সন্তান, পীরবাড়ির শ্রদ্ধা থাকবে এবং রাজনীতির ময়দানে আপনাদের সাথে রাজনীতির লড়াই হবে। ঠিক আছে, অতটুকু থাক।